হ্যালো ভিউয়ার্স, স্যার মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম রিয়েলমি C20 নেটওয়ার্ক প্রবলেম সলভ। আজকে দেখাবো নেটওয়ার্ক কিভাবে সমাধান করতে হয়, নেটওয়ার্ক সিগন্যাল যদি না পাই সেক্ষেত্রে কিভাবে সমাধান করতে হয়। এই রিয়েলমি C20 এই সেটটা দেখাবো। হ্যাঁ, তো এই যে চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ সেই বোর্ডটি। তো এই বোর্ডের প্রথমত যে কাজটি দেখতে হয় আমাদেরকে চেকিং করে, সেটা হচ্ছে অ্যান্টেনার কেবিলটা দেখার পরে যে অ্যান্টেনার সিগন্যাল থেকে যে 2G আইসিতে যে কানেকশানটি যায় সেই কানেকশানের জিআরটা আমাকে চেক করে দেখতে হবে। এই যে সবুজ যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ, সবুজ ট্র্যাকটা, এটা হলো প্রথমের 1 নম্বর কাজ। তো দ্বিতীয় নম্বর যে কাজটি হচ্ছে, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের ভোল্টেজগুলোকে চেক করতে হবে। মানে আমাদের এখানে কয়েকটি আইসি আছে, যে 2G আইসি, 4G আইসি এবং WTR এবং পাওয়ার আইসি। এই সব আইসির সমন্বয়ে নেটওয়ার্কটা পরিচালিত হয়। তো এই প্রত্যেকটা সেকশন, নেটওয়ার্ক সেকশনের কোথায় কীভাবে ভোল্টেজ কাজ করে সেই জিনিসগুলো আমরা যদি সঠিকভাবে জানি তাহলে নেটওয়ার্ক সহজেই সমাধান করতে পারবো। তো এখানে আমরা যে আইসিগুলো সেখানে আমি লিখে দিচ্ছি, দেখো 2G আইসি, 4G আইসি, WTR এবং পাওয়ার আইসি। এইখানে এই 4টি আইসি। তো কোথায় থেকে কীভাবে কানেকশানগুলো যাচ্ছে একটার পর একটা আমি ট্র্যাকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের এখানে অ্যান্টেনাটা দেখার পরে এই যে ভিপিএস পাওয়ার, চার্জিং আইসির যে ভিপিএস পাওয়ারটা তৈরি হয় চার্জিং আইসির এখান থেকে, তো এই ভিপিএস পাওয়ারের ভোল্টেজটা আমাদের 2G এবং 4G আইসিতে যায়। সেই আমাদেরকে এই ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে সেই পিআইসির পাশে যে ক্যাপাসিটর থাকে সেখানে। তো আমাদের এখানে ভিপিএস এর আউটপুটটা আছে কিনা আমরা দেখে নিব। চার্জিং এসিতে ভিপিএস পাওয়ার এখান থেকে যাচ্ছে কিনা। তো এখানে ভিপিএস পাওয়ারটা সাধারণত 3.7 থেকে 4.2 এর মধ্যেই থাকে। তো এই ভোল্টেজটা আমাদেরকে তাৎক্ষণিক চেক করে নিতে হবে। ডিসি 10 এর মিটার রেখে আমরা চেক করে নিব। এখানে এই ভোল্টেজটা আমাদের 2G এবং 4G আইসিতে কানেক্ট হচ্ছে। তো এই ভোল্টেজটা ইন হতে এখানে তার আগে যে ক্যাপাসিটরটাতে আমরা মিটার ধরলে বুঝতে পারবো যে ভোল্টেজটা আসছে কিনা। তো এই প্রাথমিকভাবে এই ভোল্টেজটা আমাদেরকে প্রথমত চেক করে দেখতে হয়। চেক করার পরে পরবর্তীতে আদার্স আইসি থেকে কিভাবে ভোল্টেজ আসছে একটা একটা করে আমরা দেখে নিব, কারণ ভোল্টেজটা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এখানে। তো এরপরে আমাদের যে ট্র্যাকগুলো একটা একটা করে আমি দেখাবো। সে দেখো এখানে যে পাওয়ার আইসিটা আছে, পাওয়ার আইসি থেকে আবার যে ভোল্টেজগুলো যাবে 1.1, 1.7 যে ভোল্টেজগুলো, এই ট্র্যাকগুলো প্রত্যেকটা ট্র্যাক কিন্তু আমাদেরকে ফলো রাখতে হবে যে আমাদের ট্র্যাকগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এই ট্র্যাকগুলো জিআর চেক করবে এবং ভোল্টেজটা চেক করবে। জিআরটা আমাদের দেখা যায় যে আমাদের যদি সেট অফ থাকে সেক্ষেত্রে অফ অবস্থায় আমাদের জিআরটা চেক করে নিতে হবে, এবং সেট যদি অন থাকে সেক্ষেত্রে আমরা অন অবস্থায় আমরা ভোল্টেজ চেক করতে পারবো। তো এইভাবে তীরের মাধ্যমে আমি যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলো প্রত্যেকটা সিগন্যাল ঠিকঠাক আছে কিনা আমি একটা একটা করে দেখে নিব, কারণ জিআরটা গুরুত্বপূর্ণ এখানে। যে ট্র্যাকগুলো প্রত্যেকটা আইসির সঙ্গে, যে এখানে 4টি আইসি সমন্বয়ে যে ট্র্যাকগুলো একটার সঙ্গে আর একটা কানেক্ট হয়েছে, সেই যে কানেকশানগুলোকে আমাদেরকে চেক করে দেখতে হবে। কন্টিনিউটি মোডে রেখে আমার মিটারটাই আমরা চেক করব। আমি প্রত্যেকটা তীরের মাধ্যমে একটা একটা করে এখানে দেখাচ্ছি। সেই ট্র্যাকগুলোকে আমাদের প্রত্যেকটা মাপতে হবে। কোনো একটি ট্র্যাক যদি মিসিং হয় সেক্ষেত্রে সেই লাইনের কম্পোনেন্টগুলো অনেক সময় খারাপ হয়ে থাকে, সেই কম্পোনেন্টগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কম্পোনেন্টের মধ্যে হতে পারে ক্যাপাসিটর, রেজিস্টার, ফিল্টার, অনেক কিছুই থাকে এখানে। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে এখানে দেখতে হবে। তো কোনো তারপরে দেখা যাচ্ছে ভোল্টেজগুলো যে আইসিগুলো থেকে আমাদের যে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা আসছে 1.8 এবং 1.2, 1.1, এই যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো আসছে কোথায়, আমাদের WTR আইসিতে। WTR আইসিতে ইন ভোল্টেজটা আমাকে চেক করতে হবে এবং আউট ভোল্টেজটাও আমাকে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা।
সেক্ষেত্রে WTR এ দেখা যাচ্ছে ইন ভোল্টেজ আছে এবং আউট ভোল্টেজ নাই। সেক্ষেত্রে আমরা WTR কাজ করে দেখব, রিভলভ করে দেখব, না হলে সেক্ষেত্রে আমরা WTRটা চেঞ্জ করে নিতে পারি। তো একটা একটা করে এখানে প্রত্যেকটা জিআর এবং ভোল্টেজ আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে চেক করতে হবে। কোনো একটা জিআর মিসিং থাকলে সেখান থেকে আমরা কম্পোনেন্ট যদি থাকে সে লাইন কম্পোনেন্ট চেঞ্জ করব, না হলে আমরা জাম্পার করে দিলেও সেই কাজটা করতে পারি। তো এখানে প্রত্যেকটা আইসি গুরুত্বপূর্ণ। এই চারটা আইসি আমাদেরকে প্রত্যেকটা কানেকশন একটা একটা করে দেখে নিতে হবে। তো সাধারণত পাওয়ার আইসি ভোল্টেজ মিসিং হলে এবং WTR ভোল্টেজ মিসিং হলে রিভলভ করে দিলেই দেখা যাচ্ছে 99% সেট হয়ে যায়, চেঞ্জ খুব কম করা লাগে। তারপরে দেখা যায় যে 4G সিগন্যাল নেই, সেক্ষেত্রে 4G সিগন্যাল যদি না থাকে সেক্ষেত্রে আমাদের 4G এসিতে কাজ করতে হয়, এবং নেটওয়ার্ক যদি না থাকে সেক্ষেত্রে আমরা নেটওয়ার্কে সার্চিং করে দেখে নেব আমাদের 2G সিগন্যাল পাচ্ছে কিনা। 2G সিগন্যাল যদি ঠিকঠাক পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে 4G আইসির সমস্যা, সে 4G আইসিটা সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে। তো 4G আইসির সমস্যা হলে 4G সিগন্যালগুলো সাধারণত থাকে না, নেট চলে না, এরকম সমস্যা ম্যাক্সিমাম দেখা যায়। 2G আইসির সমস্যা হলে নেটটা সিগন্যাল না আসতে পারে সার্চিংয়ে। তো আবার দেখা যায় যে কোনো সিগন্যালই নাই, সেক্ষেত্রে WTR-এর সমস্যা হতে পারে। তো একটা একটা করে এই যে সমস্যাগুলো আছে দেখে দেখে বুঝে বুঝে আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা ট্র্যাককে আমাদের দেখতে হবে। আর এই যে WTR এবং পাওয়ার আইসির মাঝে যে কম্পোনেন্টগুলো আছে এবং WTR এবং PICর মাঝে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে এই কম্পোনেন্টগুলো আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে, বিশেষ করে ছোট ছোট যে রেজিস্টারগুলো আছে রেজিস্টারগুলোকে আমাকে চেক করতে হবে। কিছু কিছু ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার সেক্ষেত্রে যদি শর্ট থাকে উঠিয়ে দিলেই হবে, কিন্তু ক্যাপাসিটারগুলো আমাদেরকে এখানে লাগাতে হয়। ক্যাপাসিটারগুলো অনেক সময় জাম্পার করে দিলেও হয়, কিন্তু ক্যাপাসিটার রেজিস্টারগুলো অনেক সময় জাম্পার করে দিলে হয়, কিন্তু রেজিস্টারগুলো এই নেটওয়ার্ক সেকশানে লাগানোই হচ্ছে সবচাইতে বেটার। আর ক্যাপাসিটার যদি শর্ট হয় সেক্ষেত্রে উঠিয়ে দিলেই সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা যেভাবে লাইন আমি একটা একটা করে বুঝিয়েছি, প্রত্যেকটা লাইন যদি এভাবে কাজ করা যায় তাহলে সহজেই সমস্যার সমাধান হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।